দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া দহন মানে হচ্ছে পোড়ানো, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো। দহন মানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো, আগুন দিয়ে জ্বালানো। দহন বিক্রিয়া কাকে বলে? কোন মৌলকে বা কোন যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে, তাহলে কোন মৌলকে বা কোন যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। আবার বলতেছি, কোন মৌলকে বা কোন যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। একটা উদাহরণ দেই। এটা যৌগ মিথেন, অক্সিজেন পোড়ানো হচ্ছে। কার্বন ডাই অক্সাইড, পানি, উপাদান মৌল ছিল কার্বন আর হাইড্রোজেন, কার্বনের অক্সাইড, হাইড্রোজেনের অক্সাইড। উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তাহলে উপাদান মৌলের অক্সাইড পাইলাম, একটা কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। এটা যৌগ দিয়ে উদাহরণ দিলাম। এখন মৌল দিয়ে দেই। সোডিয়াম, অক্সিজেন। সোডিয়াম অক্সাইড। মৌলকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে দহন ঘটিয়ে একটা ধাতব অক্সাইড, যে ধাতুটা ছিল তার অক্সাইডে পরিণত করেছে, এটা দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকবে, অক্সিজেনের সাহায্যে পোড়ানো হবে। উৎপাদে অবশ্য অক্সাইড উৎপন্ন হবে, মৌলের অক্সাইড। অক্সিজেন থাকলে অক্সাইড, তাকেই বলা হবে দহন বিক্রিয়া। তাহলে বিক্রিয়া দেখলে তুমি বুঝতে পারবা দহন বিক্রিয়া কিনা। দহন বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া। এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে। কিভাবে বুঝতে পারবো? এর জন্য আমাকে বিক্রিয়ক উৎপাদের জারণ সংখ্যা বসাইতে হবে। জারণ সংখ্যা বসানোর পর দেখতে হবে বিক্রিয়ক ও উৎপাদে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি জারণ সংখ্যার পরিবর্তন হয় তাহলেই জারণ বিজারণ বিক্রিয়া। আর যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া নয়। এখন জারণ সংখ্যা বসাই। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1,
4টা পরমাণু আছে ইনটু 4। একটা যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0। তাহলে এখানে +4 হলে এখানে হবে -4, তাহলেই 0 হবে। অক্সিজেন মুক্ত মৌল এর জারণ সংখ্যা 0। এরপরে উৎপাদে চলে যায়। যে কোনো যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, এটা জারণ সংখ্যার নীতিমালায় তোমরা পড়েছো। এখানে আমরা বসিয়ে দিলাম -2। অক্সিজেন পরমাণু আছে 2টি ইনটু 2, তাহলে -2 দুটো অক্সিজেন মিলে হলো -4, তাহলে কার্বন হয়ে যাচ্ছে +4, কারণ -4 আর +4 মিলে 0। একটা যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0, তাই কার্বন +4 দিতে হবে। এখানে পানি, অক্সিজেনের জারণ সংখ্যা -2, এটা আমরা জানি। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এটাও জানি। হাইড্রোজেন আছে 2টি পরমাণু, তাই ইনটু 2। এখন বিক্রিয়ক আর উৎপাদে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে কিনা যাচাই করি। বিক্রিয়কে কার্বনের জারণ সংখ্যা -4, উৎপাদে কার্বনের জারণ সংখ্যা +4 পরিবর্তন হয়েছে। বিক্রিয়কে অক্সিজেনের জারণ সংখ্যা 0, উৎপাদে অক্সিজেনের জারণ সংখ্যা -2 পরিবর্তন হয়েছে। হাইড্রোজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। হাইড্রোজেন +1, এখানেও +1। হাইড্রোজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাই এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম দহন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। নিচের বিক্রিয়াটা করে দেখি। সমতা করা নাই। আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া প্রমাণ করতে বলবে তখন অবশ্যই সমতা করে নিতে হবে। এখন শুধু সমতা ছাড়াই আমরা দেখাচ্ছি এটি জারণ বিজারণ কিনা। সোডিয়াম মুক্ত মৌল এর জারণ সংখ্যা 0, অক্সিজেন মুক্ত মৌল এর জারণ সংখ্যা 0। এটা যৌগ, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। সোডিয়াম ক্ষার ধাতু এর জারণ সংখ্যা অলওয়েজ +1। দুটি পরমাণু আছে, তাই ইনটু 2। তাহলে দেখা যাচ্ছে এই বিক্রিয়াও জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। 0 থেকে হয়েছে
+1, অক্সিজেন 0 থেকে হয়েছে -2, তাহলে দহন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা প্রমাণ করলাম দহন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া।